আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, ইন্না আনজালনা, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন নাজিল হয়েছে অন্যায় অবিচার দূরে ঠেলে ফেলে দিয়ে কোরআন দিয়ে ন্যায় বিচার করার জন্য। কথা বলেন ঠিক কি না? এখন এই কথা শোনার পরে কিছু মানুষ রেগে যাবে আর বলবে কোরআনের বিচার আমি মানি না। এরকম কিছু পাবলিক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আমার আল্লাহ বলেন যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে বা করে নাই, এমন মানুষ যদি বলে আমি কোরআনের বিচার মানি না, আমি আল্লাহ দরবারে এলাহি থেকে ফতোয়া দিলাম, ওটা হাতে তসবিহ থাকতে পারে, মাথায় পট্টি বাঁধতে পারে, গায়ে বেনারসি শাড়ি পরতে পারে, এরপরও আমি আল্লাহ ফতোয়া দিলাম ওটা হলো নির্ভেজাল টাটকা বেঈমান কাফের। কথা বলেন ঠিক না? এখন এই কথা শোনার পর কিছু মানুষ দেখে বলবেন না রে কোরআন আমার বিপক্ষে চলে গেছে, সুতরাং কোরআনকে আমি রাখবো না, কোরআনকে পড়িয়ে আমি ভস্ম করে দেব। বলেন তো পৃথিবীতে এমন কোনো মানুষ তো দূরের থাক, এমন কোনো কিছু আছে নাকি যেটা আল্লাহর কোরআনকে পুড়িয়ে ফেলতে পারে? আছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্বে অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? তারা ছাপিয়ে আছে মানি গ্রন্থ, ছাপিয়ে আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার। তাহলে কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য। কি বিচার? এন্ড কোরআনের বিচার আমরা মানবো তো ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনলে অনেকের রাগ হয়, অনেকে আবার উঠে পড়ে চলে যায়, কয় যে হুজুর আমার দলের বিপক্ষে বলল। আমি বলি ভাই কোরআনের কথা কোরআনের মতো করে হুজুররা বলে, কোরআনের কথা হুজুররা বলতে যায় কোরআন অনুপাতে। আমরা দলদারিও করতে যাই না, আমরা ভোটও চেয়ে বেড়াই না, কারণ আমাদের ভোট চাওয়ার দরকার নাই, কোরআনটাই আমাদের সব কিছু। কথা বলেন ঠিক কিনা? ওনারা এসে আমাদেরকে বলে হুজুর খবরদার রাজনীতি করবেন না। গতকালকে এক চেয়ারম্যানের কথা কয়, তা আমার কথা হলো রাজনীতি আমরা তো করিও না। আমি হুজুর আলোচনা করছি, দেখেন তো আলোচনা 1 ঘন্টার মধ্যে আমি একবারও মুখ ফসকে বলি কিনা যে আমাদের শওকত ভাইকে ভোট দেন? যদি একবার বলি আমার গলা চেপে ধরে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন। আমি তো চিনিও না কাউকে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বাগানে যদি কোরআনের রাজনীতি করা না যায়, এই বাগানে যদি কোরআনের কথা বলা না যায়, আমার প্রশ্ন হলো আপনি নেতা হয়ে এই কোরআনের মঞ্চে দাঁড়িয়ে ভোট চান কেন? আপনি যদি কোরআনের মঞ্চে দাঁড়িয়ে, কোরআনের এই মাহফিলে দাঁড়িয়ে ভোট চাইতে পারেন, ওটা যদি জায়েজ হয়, তাহলে যে আল্লাহ কোরআন দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন রাজনীতি দিয়েছেন, মানুষ তৈরি করেছেন, সেই আল্লাহ ডেকে বলছেন আমার মানুষ, আমি দিয়েছি রাজনীতি, 3 নম্বরে কথা বলা তুই কে? কিন্তু মূর্খ সমাজ বোঝে না। আজকে আল্লাহর রাজনীতি বাদ দিয়ে, আল্লাহর নীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ছুটেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা ইমানদার, আমরা যারা আল্লাহকে মেনে নিয়েছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর জোহর আসর মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে আমাদের মাথা নত করি, আমাদের মাথা দুনিয়ার কোনো স্বৈরাচারী শাসকের কাছে নত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ আমাদের কবুল করুক।
আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কষ্ট হয়ে গেল ভাই, না মানুষ কম, তাকবির দেন, সময়ও কম, এখন সব যদি তাকবির দিয়ে বেশি দেন তাহলে ঝামেলা, এই জন্য অল্প অল্প করে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? আমি আপনাদের সামনে আর বাড়তি কথা না, খেয়াল করেন এতক্ষণ যা বলছে ওটাও কোরআন থেকে না বাইরে? কোরআন থেকে। এবার আসেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 47 নম্বর সূরা 26 নম্বর পারায় অবস্থিত আন্তর্জাতিক পৃষ্ঠা সংখ্যা 507, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম দিয়েছে সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সে মুহাম্মদ আমার হৃদয়, আমার ধ্যান, আমার প্রেরণা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আল্লাযিনা, যারা কাফারু, কাফের, অস্বীকৃতি জ্ঞাপন করেছে, মেনে নেয় নাই, ঢেকে রেখেছে, গোপন করেছে, অস্বীকার করেছে, তারা হলো কি? কাফের। কাফের মানে হলো অন্ধকার। কাফের মানে কি? এই জন্য রাতকে বলা হয় কাফের, দিন কিন্তু আবার মুমিন। সুবহানাল্লাহ বলেন। রাতের কাজ কি? সব কিছু ঢেকে ফেলা, আর দিনের কাজ উন্মোচিত করা। এই জন্য আলেমরা তারা হলো মুমিন, আর আলেমদের কথাগুলোর পক্ষে বিপক্ষে যায় যারা দাঁড়ায় যায় ওরা হলো কাফের। খেয়াল করেন, কোরআন থেকে বলবো, যদি একটাও বাইরে বলি তখন বলবেন। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? কেবল আসলেন, কষ্ট হবে নি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযিনা কাফারু, যারা কাফের, অসদ্দান, বাধা দিয়েছে, সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন অলরেডি। সুবহানাল্লাহ বলেন। কেন সুবহানাল্লাহ? কয় যে হুজুর আমল তো বরবাদ করে দিয়েছে, সুবহানাল্লাহ কেন বলবো? আমার কথা হলো, কাফেরদের আমল বরবাদ মানে হলো ইমানদাররা আমল করতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমত আয়াতের অর্থ জানলাম। এখন আয়াতের 2 নম্বর শর্ত হলো শানে নজুল জানা লাগবে। তাফসীরের জন্য 4-5টা জিনিস লাগে। কয়টা? নিম্ন 5টা জিনিস লাগে। 1 তেলাওয়াত, 2 অর্থ, 3 শানে নজুল, 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা। আল্লাহ যেন আমাদের নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করুন। আয়াত তেলাওয়াত করেছি, অর্থও বলেছি। 3 নাম্বার যেটা লাগবে সেটা হলো শানে নজুল। তার মানে আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। প্রত্যেকটা জিনিসের একটা প্রেক্ষাপট লাগে। আয়াতেরও প্রেক্ষাপট আছে না নাই? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে কোন যুদ্ধ? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। আবু জাহেল, উতবা, সাইবারা বিশাল খানার আয়োজন করেছে। কিসের আয়োজন ভাই? বিশাল খানার আয়োজন করেছেন। আর একটু ক্লিয়ার করা গেল না? আর একটু বেজটা হালকা কমাই দেন। বিশাল খানার আয়োজন করেছে, আর মক্কার লোকগুলোকে ডেকে বলল, ও মক্কাবাসী, তোমরা বেশি বেশি করে খাও, যাতে করে বদরের প্রান্তরে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়। নাউজুবিল্লাহ বলেন। খাওয়ানো সওয়াব, চাচা বুঝছেন? খাওয়ানো সওয়াব, কিন্তু ওই খাওয়ানোটা যদি হয় ইসলামের বিপক্ষে, ওটা সওয়াব থাকে না, ওটা হয় গজব। এখনো ইসলামের বিপক্ষে খাওয়ানো আছে না নাই? উত্তরবঙ্গ থেকে লোকগুলোকে নিয়ে আসে, মিছিলে খাইতে দেবে বলে নিয়ে আসার পরে বিরিয়ানি দেবে বলে নিয়ে আসে। 500 টাকা দেব, খাওয়ান দেয়, বিরিয়ানি ঠিকই দেয়, কিন্তু বিরিয়ানি আর গোশের হয় না, বিরিয়ানি হয় ডিমের। ডিম বিরিয়ানি দেয়। ডিম বিরিয়ানি দেওয়ার পরে ওইটা খায়। 500 টাকা দেওয়ার কথা, নেতাকে এবার ডেকে বলছেন, ব্যাপার কি, সেই টাকা কই? নেতা আস্তে করে ডেকে বলেন, সেই টাকা কোথায় জানি না। তার মানে গরিব মানুষের পেটে লাথি মেরে এরা 500 খান টাকা পর্যন্ত পকেটে নিয়ে নেয়। এরাই হলো বর্তমানের কিছু নেতা। এদের কথা বলতে গেলে যারা রাগ করে, এদের কথা বলতে গেলে যারা রাগ করে, বুঝে নিতে হবে এরা ওই আবু জাহেলেরই উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আগে যা ছিল তাই করেন, এখন খারাপ হয়ে গেল। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? তাহলে আবু জাহেল বিশাল খানার আয়োজন করছে।
খানার আয়োজন করার পরে বললো বেশি করে খা যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়। আল্লাহর নবী বসা আছেন, আল্লাহর নবী বসা আছে, এমন অবস্থায় একজন সাহাবী আসলেন। আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা আবু জাহেলরা মিলে ষড়যন্ত্র এঁকেছে। আজকে ষড়যন্ত্র এঁকেছে, কাল বদরের প্রান্তরে আপনাকে তারা হারিয়ে দিতে চায়, পরাজিত করতে চায়। বিশ্বনবী মন ভাঙা হয়ে গেলেন, একটু হতাশায় ভুগছেন নবী। এমন একটা অবস্থায় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের এই 1 নম্বর আয়াত নাজিল করে ডেকে বলেন, নবী হতাশ হও না, ভেঙে পড়ো না, হতাশ হওয়ার দরকার নাই। মনে রাখবা বিজয়ের মালিক আবু জাহেল নয়, বিজয়ের মালিক আমি আল্লাহ। আশাহত হইও না কো তুমি, ব্যথাহত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু পথ চলো, মরিচিকা মারিয়ে দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। ঠিক কিনা? এই জন্য আমরা হতাশ নয়, আমাদের নেতারাও শিক্ষা দিয়ে গেছে, বাতিলের ফাঁসির কাস্টে ঝুলে মরবি, 1000বার মরবি, একবার নয় বারবার মরবি, তবুও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন নিদর্শন আছে না নাই? অভাব নাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ নবী যখন একটু হতাশ হলেন, নবীর উপরে আয়াতটা নাজিল হলো, নবী এখন সাঙ্গা। কি ভাই, সাঙ্গা ভাষা বোঝেন না আপনারা না? সাঙ্গা মানে কি? সতেজ হয়ে গেছে। তাহলে নবী এখন কি? সাঙ্গা। নবী এখন সাঙ্গা। এলাকায় ভোট টোট হয় নাই নাকি? হবে কি করে? দিনের কাজ রাত্রে সাথে হয়। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করেন, সাঙ্গা কি হলেন? নবী যদি খেয়াল করেন 1446 বছর আগের কথা বলছি, ওই সময়ে আয়াত নাজিল হয়ে আল্লাহ নবীর মন ভাঙা মন যদি আল্লাহ জোড়া দিয়ে নবীকে সাঙ্গা করতে পারে, সেই আয়াত কি দিঘলিয়ার মুসলমানদেরকে সাঙ্গা করতে পারে না? আরো জোরে বলে না? অবশ্যই পারে, কারণ ইমানদারদের প্রত্যেকটা পথের ঠিকানা ইমানদার জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা গন্তব্যহীন নয়, আমরা জানি ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, কেস কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই পথে চলতে গিয়ে আজও যদি আমাদের উপর হামলা হয়, মামলা হয়, কেস কপাটি, জুলুম হয়, বুকের তক্ত রক্ত ঢেলে দিয়ে তবুও ইসলামের পথে থেকে কে কে রাজি আছেন? দুহাত তোলার, হাত তোলা দেখার লাগে। হ্যাঁ, আল্লাহ কবুল করে বলেন আমি তাকবীর দিচ্ছেন, তাকবীর। আর তাকবীর দেবেন মুসলমানের মতো। আমাদের কোনো শব্দ নাই, আমাদের কোনো চাওয়াও নাই, আমাদের ইমানের বল একটা, তের হলো লিল্লাহে তাকবীর। বলেন লিল্লাহে তাকবীর। এটাই আমাদের ইমান। এই জন্য ওরা রাইফেল ঠিক করে, টিগারে টিপ দেওয়ার আগে যখন মুসলমান আল্লাহু আকবার বলে, আস্তে করে পিস্তলটা হাতটা কাঁপতে কাঁপতে পড়ে যায়। কথা বলেন ঠিক না? কারণ আমাদের এই আল্লাহু আকবার স্লোগান, এটা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে স্লোগান। কথা বলেন ঠিক না? কিসের ভয়? ভয় আছে নাকি ভাই? আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না। বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী শত শতবার ইমানদারদেরকে পরীক্ষা করে দেখেছে, ওরা হাসতে হাসে ফাঁসির কাস্টে চলে গিয়েছে, বাতিলের রক্ত চক্ষুকে তারা পরোয়া করে নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের কিসের ভয়? আছে না কোনো ভয়? আমাদের কোনো ভয় নাই। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বলছিলাম নবীকে আয়াত সাঙ্গা করতে পারলো কি পারলো না? পারে নাই ভাই, পারে নাই। আপনাদের আওয়াজ শুনে মনে হয় যে পারে নাই। নবীকে কি এই আয়াত সাঙ্গা করতে পেরেছে? যদি নবীকে পারে তাহলে আমাদেরকেও পারবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
এখন আসেন ব্যাখ্যার দিকে একটু যাই, সময় হবে তো ভাই? আমি আপনাদের মাঝে আর আছে 36 মিনিট ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করেছেন। তার মানে আজকের আলোচনার মূল বিষয় হলো কোরআনের পথে বাধা এবং তার প্রতিফল। কোরআনের পথে বাধা এখনো আছে না নাই? আল্লাহর কাছে প্রশ্ন করি, এবার আপনি আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর এত কোরআনের পথে বাধা নিয়ে ওয়াজ করা কি দরকার? এখন কোরআনের পথে বাধা আছে না নাই? এখন কোরআনের পথে বাধা আছে। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, 2024 সালে এসে কোরআনের পথে যদি বাধা থাকে, নবী যখন ছিল, নবীর সময় কোরআনের পথে বাধা ছিল কি ছিল না? অনেকেই না বলতে পারে। এইরকম উত্তর যখন হয়ে যাবে, আল্লাহর কোরআন সেখানে সিদ্ধান্ত দেবে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, ও নবী যেই দিন আপনার কোরআন তেলাওয়াতে ওরা বাধা দিয়েছিল সেই দিনের কথা আল্লাহ বলছে। তার মানে ওই সময় কোরআন তেলাওয়াতেও বাধা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোন সময়? যেই সময় নবীজি নিজের ঘরে তেলাওয়াত করছে, আবু জাহেল উতবা সাইবা এসে দাঁড়িয়ে গিয়েছে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। ঘটনা জানা, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য একটু বলছি, কষ্ট হচ্ছে না তো ভাই? আল্লাহ নবী নিজের ঘরে কোরআন তেলাওয়াত করেন, ঘরের চারপাশে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এসে দাঁড়িয়ে গিয়েছেন কোরআন শোনার জন্য। রাত কখন শেষ হয়ে গিয়েছে টের পায় নাই। বেলালের আজান যখন ভেসে এসেছে, দৌড়িয়ে পালাতে যায় একজনের সাথে আর একজনের ধাক্কা। আল্লাহু আকবার। ধাক্কা লাগার পরে এবার আবু জাহেল বলেন, কে রে? আমি। তুই কে? তোরা হলো দলের লিডার, দলের নেতাদেরকে যদি ঠেকাতে না পারি, সাধারণ মানুষকে ঠেকাবো কি করে? এখনো জালেমদের চিন্তা একরকম আছে না নাই? অভাব নাই, একই চিন্তা। ওই আল্লামার ওয়াজ শুনিস কেন? কোরআনের পাখির ওয়াজ শুনিস কেন? রাগ হচ্ছে আপনাদের? আমার এক চাচা এসে আমাকে বলছে, সিয়াম এইরকম ওয়াজ করবি, মোবাইলে শোনাচ্ছার বলছে এইরকম ওয়াজ করবি। আমি বলছি, কার ওয়াজ চাচা আপনি জানেন? দেখছি যে প্রিয় আল্লামা সাইদি সাহেব কিয়ামতের আলামত নিয়ে তিনি আলোচনা করছেন, ওই আলোচনাটা আমাকে শোনাচ্ছে। তো চাচা বর্তমান চেয়ারম্যান, যেভাবে হোক আর কি হয়েছে চেয়ারম্যান, তো কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে বলছে এরকম ওয়াজ করবি। আমি বললাম, চাচা এই বক্তাকে চেনেন আপনি? কয় যে কে, কি হয়েছে? কয় এটা তো আল্লামা সাইদি সাহেব, সকালবেলা যার ফাঁসি চেয়ে আসলেন ইনি তিনি। কয় থুকু ফেল ফেল, এ ওয়াজ শোনা জায়েজ নাই। কিছুক্ষণ আগে বললো এরকম ওয়াজ করবি, এখন বলছে জায়েজ নাই। তার মানে বোঝা যায় মূলত ওয়াজে সমস্যা নাই, আল্লামারও সমস্যা নাই, সমস্যা হলো এইটা টিকিয়ে রাখা। এই যে আমার আগে আব্দুল মামুন ভাই আলোচনা করছিলেন, উনি একটু জড়ো জোরে দেখছি যে একটু ঝাড়ি টাড়ি মারছিলেন। আমার মনে হয় সিয়ার আব্দুল্লাহ মামুন হুজুর বেশি লাফালাফি কইরো না, এত লাফালাফি কইরো না, তোমার পরে কিন্তু সিয়াম মনোয়ার আছে। আরে কথা কয় না রে, সিয়াম মনোয়ার এখন বেশি লাফালাফি করছে। সিয়ার জন্য সিয়াম মনোয়ারকে ডেকে বলছেন, সিয়াম মনোয়ার এত লাফালাফি করো না, তোমার পরে হয়তো মাসনুন গাজী আছে। মাসনুন গাজী সাহেব যখন বেশি লাফালাফি করবে, তখনও সিয়ার ডেকে বলবেন মনোহর হোসেন মমিন আছে, লাফালাফি এত দরকার নাই। ঠিক তদ্রুপ ভাবে এই ক্ষমতা সিয়ার যুগের পরিবর্তনের সেই যুগ থেকে এখনো ডেকে বলছে, আমার আগে আবু জাহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, লাফালাফি বেশি করেছে, টিকতে পারে নাই। তোমার মতো ফেরাউন আর নমরুদের পেতাক্তারা আসবে, তারাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক না? এত লাফালাফি করে লাভ কি? যাইতে তো হবেই। এই সেই পিরামিড দাঁড়িয়ে
আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত লাফালাফি কেন? কয় বছর আছিস? 10 বছর, 15 বছর, 20 বছর, এরপরে তো কবর। কথা বলেন, এরপরে কবর। ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে আলেমদেরকে ধরেছিস, মেরেছিস, অন্ধভাবে জেলে ঢুকে আসিস, মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছিস। আল্লাহর কসম, প্রতি ফোঁটা রক্তের বদলা একদিন নেওয়া হবে। কথা বলেন ঠিক না? এগুলো বৃথা যাবে না। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীর কাছে কোরআন শুনে পালাতে যে আবার আবু জাহেল ডেকে বললেন, ঠিক আছে, কেন তোরা এসছি বুঝতে পেরেছিস, যেহেতু আমিও এসেছি, অপরাধ হয়ে গেছে, যা। কিন্তু কথা দে আগামীকালকে আসবি না। বলে গেছেন আপনারা? বলছে আগামীকালকে আসবি না। আবু জাহেল, উতবা, সাইবারা সব চলে গেল। পরের দিন সূর্য যখন পশ্চিম দিগন্তে ডুবে গেল, রাত যখন গভীর থেকে গভীরতর হতে শুরু করলো, সাইবা মনে মনে ভাবতে লাগলো, আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, আবু জাহেলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোরআন তেলাওয়াত শুনতে যাই, এমন কোনো বাপের বেটা মক্কায় নাই। কথা কন না কেন? আজকে আমার সুযোগ, মন দিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনবো। আহারে, এই চিন্তা ভাবনা করেছে সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, 3 জন একই চিন্তা করে জায়গায় গিয়ে কোরআন শুনতে লেগেছে। কিন্তু কেউ কারোর খোঁজ জানে না। কেউ জানে না যে অমুকজন আসছে। কেন? সব যে নিজ নিজ জায়গায় দাঁড়াইছে। এখন নিজ নিজ জায়গায় দাঁড়ালো কেন? এই জন্য দাঁড়ালো, যেই কোরআন আমাকে আমার বিছানায় ঘুমাতে দেয় নাই, ওই কোরআন আর একজনকেও বিছানা ঘুমাতে দেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আফসোস তো লাগে এই জায়গায়, আজ থেকে 1446 বছর আগে বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য পাগলের মতো প্রাণের দুশ্মন আবু জাহেল পর্যন্ত ছুটে গিয়েছে। আর এখন মুসলমানের সন্তান এখানে কোরআনের আলোচনা চলে, আর বাজার ঘাটেও ঘুরে বেড়ায়, হাতে চায়ের কাপ নিয়ে বসে থাকে। তার মানে বুঝে নিতে হবে আবু জাহেলের চেয়ে এদের ইমানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কথা বলা ঠিক না? মাইক খারাপ হয়ে গেল কে আবার? ভাই আর একটু দেন না, আর একটু দেন। আপনি ঠিক আছেন, আমি ঠিক, ভালো ছিল তো। আপনি হয়তো একটু হালকা একটু নাড়ছেন, ওখানে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ খুলনা, সাতক্ষীরা, যশোর এই এলাকার মাইক ভালো থাকে, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, রাগ করছেন নাকি আপনারা? আবু জাহেল এবার ডেকে বলছেন তেলাওয়াত শুনতে। এখন 3 জন আসছে। কয়জন? 3 জন এসে 3 জন শুনতে লেগে গিয়েছে। আবু জাহেল আসে না। আবু জাহেল পাইসারি করে বেড়ায়, ঘুমও আসে না। আবু জাহেল এখন ভাবতে লাগলো, কি রে ঘুম আসে না, কারণটা কি? ও বুঝতে পেরেছি, আমার ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত এখনো আমার কানে লাগে নাই। আল্লাহু আকবার। মোহাম্মদের একটি নামে এত প্রেমের ঢল, একটু বলা যাবে নাকি ভাই বলেন? মোহাম্মদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মোহাম্মদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহু আকবার। আবু জাহেল পর্যন্ত থাকতে পারলো না, সে চলে গিয়েছে। যাওয়ার পরে সেও দাঁড়িয়ে গিয়েছে তার জায়গায়। কোরআন শোনা শেষ, দৌড়ায় চলে আসতে যাচ্ছে। মানুষের ভয়ে দেখে নেবে হয়তো, দৌড়িয়ে যখন আসতে যায়, আবার যখন ধাক্কা আল্লাহ লাগিয়ে দেয়, ধাক্কা লাগার পরে আবু জাহেল বলে, কে রে? ওই পাশ থেকে উতবা ডেকে বলে, আমি রে। আবু জাহেল বলেন, তুই কে? কয়, আমি উতবা। তুই কে? আমি সাইবা। আবু জাহেল এবার রাগান্বিত হয়ে বলল, তোদের না বললাম আসবি না, আবার আসলি কেন? এবার এইদিকে কয়জন নেতা এরা? হ্যাঁ, 3 জন। 3 জন দেখে আমরা যদি একে একে আবু জাহেলের সামনে যাই, এই মাজার হাড় আর সোজা হবে না।
এখানে এক হওয়া দরকার।